ঠিক কিনা কথা জোরে বলে। মৌমাছি যদি বুঝতে পারে নবীর শান, মৌমাছি যদি দরুদ শরীফের শান বুঝে, আমাদের তো 1000 কোটি গুণ বেশি বোঝা দরকার। যদি বলে ঠিক আছে, এখন কথা নেই, সবাই সব মেরি তরফ, সব মেরি তরফ, সবাই আমার দিকে নজর মেরি তরফ, দিল কো দিলে শুধু আপনাদের জন্য আজকে মিনিমাম 3টা মাহফিল রাখতে পারতাম এই রোডে, একটাও রাখি দিল। গত বছর তো চলে গেছিল, আপনারা যে গত বছর মনে কষ্ট পাইছেন এটা মাথায় রেখে আজকে পুরো দিন, পুরো রাতটা আবার পুরো দিনটা আপনাদের জন্য বাজে বাজাবা কয় না। আজকে কোনো তাড়াহুড়া এখান থেকে ডাইরেক্ট বাড়ি, আল্লাহ যদি বাঁচায়। আপনাদের আওয়াজ দরকার আছে না নাই? মৌমাছিকে কষ্ট করা হয়েছে, ও মৌমাছি তুমি বিভিন্ন বাগান থেকে যে ফুলের রস নাও, এই রস তো ডাইরেক্ট খাইলে তিতা লাগে। আপনি একটু গোলাপ ফুলের রস খান দেখি, গাঁদা ফুলের রস তিতা, রজনীগন্ধার রস। তো তুমি যে রস বাগান থেকে নাও, ওটা তোমার বাসায় গেলে মধু কেমনে হয়ে যায়? আল্লাহু আকবার জোরে বলেন। তো মৌমাছি জবাব দিচ্ছে, আমি যখন বিভিন্ন বাগান থেকে রসগুলো নেই, নিয়ে যখন উড়াল মারি, আমি যখন উড়া শুরু করি, অদৃশ্য আওয়াজ এসে আমাকে বলে সল্লু আলাল হাবিব, নবীর উপরে দরুদ পড়ো। আমি দরুদ পড়তে পড়তে উড়তে থাকি, আর আমার মুখে ফুলের রসগুলো থাকে, দরুদের কারণে সেগুলো আমার বাসায় যেতে যেতে মধু হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলো। মৌমাছির মুখে যদি তিতা রস নবীর দরুদ পড়লে মধু হয়ে যেতে পারে, আমরা তো আশরাফুল মখলুকাত, ঠিক কিনা কথা বলে? আমরা দরুদ পড়লে অনেকের কলব মধু হয়ে যাবে, ঠিক কিনা কথা জোরে বলে? কথা জোরে কোন ঠিক কিনা বলে? কলব কি হয়ে যাবে? মধুর মতো হয়ে যাবে। সেজন্য সবাই মিলে মহব্বতে আল্লাহুম্মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكان تحته كنز لهما سبحان الله سبحان الله وكان أبوهما صالحا سبحان الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه আজকে আমি কি নিয়ে ওয়াজ করব একটু ইশারা দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন।
আমার আজকের ওয়াজ হবে খাজা খিজির আলাইহিস সালাম যে দেয়ালটা তুলে দিয়েছিলেন, ওই দেয়ালের নিচে কি ছিল? আপনারা মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সফরের ঘটনা শুনছেন না? অনেক বক্তার ওয়াজে শুনেছেন। সেখানে মোট 3টা কাজ হয়েছে। একটা হলো খাজা খিজির আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিয়েছিলেন, আর একটা হলো একটা বাচ্চাকে মেরে ফেলেছিলেন, আর একটা হলো একটা এলাকায় গিয়ে একটা দেয়াল, ভাঙ্গা দেয়াল সোজা করে তুলে দিয়েছিলেন। তো ওই দেয়ালের নিচে কি ছিল? এই ওয়াজ আজকে হবে। আপনারা কে কে চলে যাবেন? হাত তুলে। শিওর? শিওরটা কি বলেন তো? আমরা সবাই একটু মদিনা শরীফ যাই, মদিনা শরীফ থেকে ঘুরে আসে ইনশাআল্লাহ। সবাই যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রোজা পাকের কিনারে একলা ধন্য করো দিদারে আমি দেখে দেব ধন্য করো দিদারে দুই শাসকে পাশে নিয়ে আমি দিদারে আজ রোজায় শুয়ে থেকে কাঁদে তিনি উম্মতের মায়ায় আজ রোজায় শুয়ে থেকে কাঁদে তিনি উম্মতের মায়ায় মোদের শুভেচ্ছা সালাম পাঠিয়ে দিলাম শিশরে আমি কেঁদে কেঁদে ধন্য করো ও মদিনা मदीना जो कौने का ताज है जिसका दीदार मोमिन की मेराज है जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है अजब पर है बहारे मदीना के सब चलती है निसारे मदीना मदीना देखा तो कुछ
कुछ भी न देखा मेरे आका रोज़ा है छन्न 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 का हाँ जी आला फजल के आला आला हजरत इमाम अहमद रज़ा खान फाजिल बरेलवी रहमতুল্লাহ আলাইহি যখন পৌঁছে গেছে কাবা ঘরের 6-7 তাওয়াফ শেষ করার পর সপ্তম তাওয়াফের সময় চিৎকার করে বলছেন হাজিও आओ शहंशाह का रोज़ा काबा तो देख चुके हो अब काबे का काबा देखो ऐ खलीला चलो बादशाह रोज़ा देखते जाओ काबा तो देखे ফেলেছো এবার কাবা দেখতে যাও সেজন্য শায়ের বলছে নূরে উজ্জ্বল